محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من العرب ومن العجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو العبيب الذي ترجى شفاعته هو العبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ এই কলিমার বিপ্লবিতাই ভয় করি না আর কারো ভয় করি না আসুক না জরবান আরব বদর হুদ খন্দকে জয় এনেছি 10 দিকে বদর হুদ খন্দকে জয় এনেছি 10 দিকে জালিম জনের পাশদ স্বপ্নে দোলে যেতে যাই পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ 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 এই কলিমার ঝান্ডা বন্ধু উড়াইবে পরবি সময় এই কলিমার মুজাহিদের জয় অভিযানকে ঠেকায় ফল পেটে ফোড়নি না দে চল ছুটে চল জিহাদে পর পেটে ফোড়নি না দে চল ছুটে চল জিহাদে জীবন দেব বর্ষা মোদের এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ হাজিরিন উলামায়ে কেরাম মুরব্বিন আযম যুবক ভাইরা পর্দার আড়ালের পর্দানিশি সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা ইয়াউমুল জুমআ সাপ্তাহিক ঈদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার বসার কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে পৌঁছাইছেন। নিঃসন্দেহে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ডর ভয় অবশ্যই আছে। আল্লাহর ডর ভয় ছাড়া আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসা আমাদের পক্ষে সম্ভব নয়। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এজন্য আল্লাহ বলেছেন তোমরা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখো।
যাদের অন্তরের মধ্যে পরকাল সম্পর্কে বিশ্বাস আছে, ধারণা আছে, ডর ভয় আছে, নিঃসন্দেহে তারা আল্লাহ করতে পারবে। ভিন্নথায় নেক আমল করা তাদেরকে সম্ভব হবে না। আমরা পরকালের ঘরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, যেহেতু আমরা ঈমান এনেছি এক আল্লাহ তাআলার উপর, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। ফেরেশতা, আসমানি কিতাব, রাসূল, অর্থাৎ যা দেখা যায় না সব কিছুর উপর আমরা ঈমান এনেছি, বিশ্বাস করেছি। বিশ্বাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত আপনার একজন বিশ্বাসী লোক থাকবে ততক্ষণ পর্যন্ত আসমান জমিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করেই আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর। আমি যে সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত তিলাওয়াত করেছি আপনাদের সামনে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم أجرا عظيما। سبحان الله। এই যে আয়াত অবতীর্ণ হয়েছে, আম্মাজান ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী, একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কয়েকজন সাহাবী মহিলা একসাথে বসা ছিলেন। তারা মনে মনে ধারণা করলেন আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে সর্বস্থানে পুরুষদের কথা সম্বোধন করেন, মহিলাদেরকে ছেড়ে। এই ধারণা মনের মধ্যে থাকছে। অন্য বর্ণনা পাওয়া যায় আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের সব জায়গাতে সর্ব অবস্থায় পুরুষদের কথা বর্ণনা করা হয়, মহিলাদের কথা বর্ণনা করা হয় না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের স্ত্রী আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুআ কবুল করে সাথে সাথে সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে নারীদের সম্পর্কে প্রকাশ্যে বলেছেন, যেমন ইমানদার সম্পর্কে অনেক আয়াতের মধ্যে ঘটনা আছে। যেমন মুসলিমিনা হইলে এর মধ্যে সব ঢুকে গেছেন, নারী পুরুষ মহিলা, অর্থাৎ নারী পুরুষে আমরা নারীরা আমরা কিন্তু মহিলা হই, নারীও হই। যাই হোক, অর্থাৎ প্রকাশ্যে আয়াতের মধ্যে একবারে প্রকাশ্যে বাহ্যিক অবস্থায় অনেক জায়গাতে আসে নাই, কিন্তু এর মধ্যে ঢুকে গেছে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। এর মধ্যে ঢুকে গেছে পুরুষও ঢুকছে, মহিলাও ঢুকছে। অনুরাগ আছে ওয়াবাশশিরিল মুখবিতিনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা হচ্ছে সূরাতুল হজ্জের 35 এবং আপনার 34 নম্বর আয়াত। এর আগের আয়াতটা হচ্ছে সূরাতুল ইমরানের আপনার এই 17 নম্বর আয়াত। অন্য আয়াত আছে সূরাতুল আনফালের মধ্যে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এই যে আমি আয়াতগুলো তেলাওয়াত করেছি, প্রত্যেকটা আয়াতের মধ্যে বিশ্বাসী মুমিন এবং বিশ্বাসী মুমিনা অর্থাৎ পুরুষ এবং মহিলাদেরকে বলা হয়েছে, এবং মহিলাদের নাম ধরিয়া কোনো আয়াতের মধ্যে বর্ণনা করা হয় না। এজন্য আম্মাজান ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে কইলা, মনে মনে কষ্ট হইলা, আল্লাহ তাআলা কোরআনের সর্ব জায়গার মধ্যে পুরুষদের কথা বলেন, আমাদের কথা তো বলেন না, আমাদের কথা ছাড়িয়া পুরুষের কথা মানে বর্ণনা করেন। আল্লাহ তাআলা উম্মে সালামার অন্তরের এই অবস্থা দেখতেছেন। সাথে সাথেই আল্লাহ তাআলা এই সূরাতুল আহজাবের এই 35 নম্বর আয়াত অবতীর্ণ করেন, মহিলাদেরকে সম্মান বাড়িয়ে দিলেন।
আমরা ওই মহিলাদেরকে এগুলো আমরা সম্মান দেন নাই। মহিলাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, আর আল্লাহর রাসূল সম্মান দিয়েছেন, উলামারা মহিলাদেরকে সম্মান দিয়েছেন, মহিলাদেরকে ইজ্জত দিয়েছেন। বর্বর যুগে মহিলাদের কোনো দাম ছিল না, কন্যার মতন বাজারে নিয়ে বিক্রি করা হতো। মহিলা কন্যা সন্তান জন্ম দিলে জীবন্ত খবর দেওয়া হইতো। এই মহিলাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, আল্লাহ রাসূল সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, মুসলিমিনের মধ্যে পুরুষ মহিলা আছেন। আল্লাহ আলাদা কিতা করলা। আল্লাহ নবীর স্ত্রী প্রিয়তমা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সম্মান দিতে গিয়ে, বিশ্বের মহিলাদেরকে সম্মান দিতে গিয়ে, মহিলাদেরকে খুশি করতে গিয়ে বললেন মুসলিমাত। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, আল্লাহ বলেন আত্মসমর্পণকারী মুসলিম পুরুষ এবং নারী অর্থাৎ মহিলা, আত্মসমর্পণকারী মুসলিম পুরুষ এবং মহিলা, সারেন্ডারকারী পুরুষ এবং মহিলা মুসলিম যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, সারেন্ডার করিয়া দেয়, দুনিয়ার সমস্ত জিনিস, সব জিনিস আমি ছেড়ে দিলাম, তোমার কাছে আমি সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী পুরুষগণ এবং বিশ্বাসী মহিলা। উভয় আয়াতের মধ্যেই আপনার আয়াত তিলাওয়াত করেছি, এর মধ্যে 10টা গুণ মুমিনদের জন্য বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। এই 10 গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন আ'আদাল্লাহু লাহুম আজরান আযীমা। এই 10টি গুণ যে মহিলা এবং পুরুষদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন আমি তাদের জন্য মহা প্রতিদান এবং ক্ষমা অবধারিত। সুবহানাল্লাহ। আ'আদাল্লাহু লাহুম আজরান আযীমা, এই আয়াতের মধ্যে 10টা গুণ আছে। আমরা অনেকে মনে করি মহিলা আর পুরুষ সমান অধিকার নাই। কোন দিকে সমান অধিকার নাই আর কোন দিকে সমান অধিকার আছে আমরা চিন্তা করছিলাম না। এই আয়াতের ভিত্তিতে আয়াতের মধ্যে আছে বিশ্বাসী পুরুষ, বিশ্বাসী মহিলা, আত্মসমর্পণকারী মুসলিম মহিলা এবং পুরুষ, রোজা পালনকারী পুরুষ এবং মহিলা, সত্যবাদী পুরুষ এবং মহিলা, ধৈর্যশীল পুরুষ এবং মহিলা, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং মহিলা, সদকা করার দানকারী পুরুষ এবং মহিলা। আল্লাহ এখন এই আয়াতের ভিত্তিতে পুরুষ এবং মহিলাদেরকে সমান করে দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ সওয়াবের বেলায় পুরুষের জন্য সওয়াব পাইব, মহিলাও তেমনি হবে সওয়াব পাইব। পুরুষরা যদি রোজা রাখে যে সওয়াব পাইব, মহিলারাও তেমন সওয়াব পাইব। কোনো বেশম নাই। পুরুষরা ঈমান আনলে যেভাবে মুসলমান হয়ে যাবে, মহিলারাও ঈমান আনলে সেভাবে মুসলমান হয়ে যাবে। আর অধিক পরিমাণে আল্লাহকে স্মরণকারী, আল্লাহকে স্মরণ করে পুরুষ এবং মহিলা, ওয়াযাকিরিনা ওয়াযাকিরাতি ওয়াযাকিরিনা ওয়াযাকিরাতি, তারা কিতা করে অধিক পরিমাণে পুরুষ এবং মহিলা আল্লাহকে স্মরণ করে। এই 10টি গুণের মধ্যে আল্লাহ তাআলা পুরুষ এবং মহিলাদেরকে সমান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা বোন হল বেগার কেন এটা আপনারা আমাদেরকে বন্দি করে রাখার কোনো আইন নাই। প্রশ্ন করা আফগানিস্তান, পাকিস্তান, আফগানিস্তান মহিলাকে বের করা হয় না। কোরআন হাদিসে এমন কিছু নাই। আল্লাহ নবীর সাথে মহিলারা যুদ্ধ করেছে, মহিলাদেরকে আটকানোর কোনো সুযোগ নাই। মহিলারা জ্ঞান অন্বেষণের জন্য বের হতে পারবে, মহিলারা শিক্ষার জন্য বের হতে পারবে, শিক্ষা দেওয়ার জন্য বের হতে পারবে। যদি কোনো স্বামী আর তার ছেলে অর্থাৎ কেউ না থাকে, মহিলারা তার অন্বেষণের জন্য, খাদ্যর জন্য, তার রেখার জন্য গর্তনে পর্দার সহিত বের হতে পারে। মহিলাদেরকে বন্ধ করা যায় না। মহিলারা শিক্ষা দিতে পারবে, শিক্ষা নিতে পারবে। মহিলারা বাংলাদেশের প্রতিটা সেক্টরে আপনার পর্দার সহিত আপনার চাকরিতে নিয়োজিত হতে পারবে। বন্ধ করেন নাই। আল্লাহ নবী ইতিহাস দেখেন, মক্কার 13 বছর, মদিনার 10 বছরের ইতিহাস পুরাপুরি দেখেন, মহিলাদেরকে আল্লাহর নবী কীরকম সম্মান দিয়েছেন। একটা আয়াত অবতীর্ণ করিয়া 10টা গুণ দেখাইয়া মহিলাদেরকে সম্মানিত করে দিলেন। যে মহিলাদের বেলায়, পুরুষদের বেলায় সওয়াবের যত কাজ আছে, যত ধরনের নেক আমল আছে, নেক আমল করতে গিয়া মহিলা এবং পুরুষ উভয় সমান।
ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল খানিতিনা ওয়াল খানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাতি ওয়াল যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াল যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম আজরান আযীমা। আল্লাহু আকবার। এই 10টি গুণ যে সমস্ত মহিলা এবং পুরুষদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন তাদের জন্য আমার ক্ষমা এবং মহা প্রতিদান অবধারিত হোক। সুবহানাল্লাহ। এই 10টি গুণ যদি আমাদের মধ্যে পাওয়া যায়, তো আপনি আমি ইমানদার বলিয়া, বিশ্বাসী বলিয়া আমরা প্রমাণ করতে পারবো। এই আয়াতের মধ্যে আল্লাহরে বিশ্বাস করছি, আত্মসমর্পণ করেছি। হাদিসে জিবরাইল মধ্যে এসেছে, হাদিসে জিবরাইল আল্লাহ নবীর কাছে জিবরাইল এসে বললেন, আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া লিকাইহি ওয়াল আখিরি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি। এটা একটা হাদিস, হাদিসে জিবরাইল। আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই হাদিসটা এসেছে, হাদিসে তার নাম হচ্ছে হাদিসে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আসিয়া কইছেন, ইমানদার ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণাঙ্গ কিতা করে, বিশ্বাস করে, আর ফেরেশতার উপর বিশ্বাস করে, আল্লাহর কিতাব উপর বিশ্বাস করে, মরার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তার উপর বিশ্বাস করে, আর মরার পরে আবার মানুষ জীবিত হবে, বালাগুলা যা হোক সব আমাদের তাকদীরকে উপর বিশ্বাস করে, তারা হচ্ছে প্রকৃত ইমানদার। এর ভিতরেই ইমানের মৌলিক যে বিষয়গুলো সব ঢুকে আছে। আল্লাহ তাআলা সূরাতুল ইমরানের 16 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। মুমিন যারা, ইমানদার যারা, বিশ্বাসী যারা, তারা বলে, ও আমার প্রভু, ও আমার রব, ও আমার পালনকর্তা, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, হে আমার প্রভু, আপনারা দেখছি না, আপনার জান্নাত জাহান্নাম কোনো কিছু দেখছি না, আপনার উপর, আপনার কালামের উপর বিশ্বাস করিয়া আপনার উপর আমরা ঈমান আনছি। ইন্নানা আমান্না, নিশ্চয়ই আমরা, হে প্রভু রাব্বানা ইন্নানা আমান্না, নিশ্চয়ই আপনার উপর ঈমান আনছি। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আর তারা বলে, আল্লাহ আমাদের অপরাধসমূহ মাফ করিয়া দেন, ক্ষমা করিয়া দেন, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। এরা হচ্ছে ইমানদার। সূরা ইমরানের অর্থাৎ আল্লাহর কালামের কথা সুস্পষ্ট বর্ণনা দেখবেন, কোরআন শরীফ তাফসীর খুলিয়া দেখেন, সূরাতুল ইমরানের 16 নম্বর আয়াতের মধ্যে আমি আয়াত তেলাওয়াত করেছি। যারা ইমানদার, আল্লাহর উপর পূর্ণাঙ্গ বিশ্বাস করে, তারা ডাকি আল্লাহ করে, আল্লাহ আমাদেরকে, অর্থাৎ আমরা ঈমান এনেছি, ইন্নানা আমান্না, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, আর আমাদের এই ঈমান আনার কারণে আল্লাহ আমাদের গুনাহসমূহ ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহসমূহ, অপরাধসমূহ, অন্যায় যা করেছি আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দিন, ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নামের কঠিন আযাব থেকে, শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেন। এরা খারাপ বলে পঞ্চায়েত। যারা ইমানদার, যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা এক আল্লাহর উপর ঈমান আনে, এক আল্লাহর উপর বিশ্বাস করে, দ্বিতীয় কোনো বিধানদাতা আইনদাতা নাই, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ নাই, যে আল্লাহ আগেও কেউ ছিল না, তারপরেও কেউ ছিল, থাকবে না, যে আল্লাহ চিরস্থায়ী, হুয়াল হাইয়ুল কাইয়ুম, যে আল্লাহ চিরস্থায়ী এবং চিরঞ্জীবী, যার মৃত্যু হবে না, যাকে ওয়ালা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, যে আল্লাহরে তন্দ্রা এবং নিদ্রা, যেটা আমরা বলি ঘুম আর উঙ্গানি আমরা হই ভাষা ভাষায়, তন্দ্রা এবং নিদ্রা কোনোটাই আল্লাহকে ধরতে পারে না। সুবহানাল্লাহ। তিনি
আছেন, থাকবেন। ইসলাম আছে, থাকবে। পৃথিবীর যুগে ইসলাম ছাড়া শান্তি নাই। পৃথিবীর ভিতরে তো তন্ত্র মন্ত্র আছে, ইসলাম ছাড়া কোনো শান্তি নাই। আল্লাহর নবীর এই যুগ আপনারা তালাশ করেন, বড় বড় যুগকে সোনার মানুষ বানিয়ে ইতিহাস করেছিলেন। ইন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, নবী আপনাকে এমন কিতাব আমি দান করেছি, আপনার উপর এমন কিতাব অবতীর্ণ করেছি যে কিতাব দিয়ে আপনি অন্ধকারের মানুষ আলোর পথে নিয়ে আসতে পারবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহ পথ ছেড়ে দিয়েছে, দিশাহারা হয়ে গেছে, তাদেরকে আপনি, আমি যে কিতাব আপনাকে দিয়েছি ওই কিতাব দিয়ে আপনি তাদেরকে আলোর পথে নিয়ে আসতে পারবেন। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা তাকে নবীকে পাঠিয়ে এই সমস্ত আয়াত অবতীর্ণ করিয়া নবীকে সান্ত্বনা দিতেন, নবী আপনি এই সমস্ত আয়াত দ্বারা আপনাদেরকে করতে পারবা, অন্ধকার যুগের মানুষ, যারা বড় বড় যুগের মানুষ, তাদেরকে আপনি আলোর পথে নিয়ে আসতে পারবেন। সেই কুরআন আছে না নাই? সেই কোরআন আছে না নাই? সেই কোরআন আছে এবং থাকবে। পশ্চিম দিকে গতকালকে আমি একটা জিনিস অধ্যয়ন করেছি, পশ্চিম দিকে সূর্য উদয়, এটা আমরা আলিমহলে হই, হইয়া হইয়া আমরা আইয়ার কোরআন শরীফের মধ্যে এটা আছে, হাদিসের মধ্যে এটা আছে। আমরা প্রত্যেকে জানি যেদিন পশ্চিম দিকে সূর্য উদয় হবে মানুষের দুয়ার কবুল হবে না। বর্তমানে বৈজ্ঞানিকরা বিশ্বাস করে নিয়ে বলছে, তারা প্রমাণ পেয়ে গেছে পশ্চিম দিকে সূর্য উদয় হবে। সুবহানাল্লাহ। কোরআন সায়েন্স, ওহুয়াল আজিজুল হাকিম। কোরআন বিজ্ঞানময়। যত বিজ্ঞানের আপনার যুগ মানে আগুইবে বাড়বে, তত কোরআনের মর্যাদা বাড়বে। কারণ কোরআনে যা কিছু আছে বৈজ্ঞানিকরা তাই বার করতেছে, এর বাড়া কোনো কিছু বার করতে পারবে না, বাড়া কোনো কিছু বাহির করতে পারবে না। কোরআন হচ্ছে জাদিদ, কোরআন হচ্ছে জাদিদ মানে নতুন, তার অতীত নাই, ভবিষ্যৎ নাই। পশ্চিম দিকে সূর্য উদয়ের আগ পর্যন্ত যা যা পৃথিবীর মধ্যে ঘটবে কোরআন তার সমাধান দেবে। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা এমন পাণ্ডুলিপি, এমন কোরআন আমাদেরকে উপহার দিয়েছেন। এই কিতাব আগের যত নবী আসছেন পৃথিবীতে কোনো নবীকে এই কোরআন উপহার দেন নাই। আল্লাহু আকবার। এই কোরআন আমরা পেয়েছি। সূরাতুল ইমরানের 17 নম্বর আয়াতে বলেন, الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। আল্লাহ বলেন, যারা মুমিন, যারা ইমানদার, তারা যারা পরহেজগার, তারা আস-সাবিরিন, তারা সবসময় কি করে বিপদে আপদে বলার সময় হর সময় তারা ধৈর্য ধারণ করে, সবর করে। গরিবী অবস্থায়, বিপদের সময় পড়িয়া, বেমার অবস্থায়, হর অবস্থায় কিতা করে সবর করে। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা, আর কিতা করে সৎ পথে চলে, হক কথা হয়। ওয়াল কানিতিনা, আল্লাহর সামনে মাথা নত করে, অনুগত করে, আল্লাহর আনুগত্য স্বীকার করে। ওয়াল মুনফিকিনা, আল্লাহর দেওয়া সম্পদ হইতে আল্লাহর রাস্তায় ব্যয় করে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রির মধ্যে উঠিয়া তারা আল্লাহ তাআলার উপর, শেষ রাত্রির উপর উঠিয়া তারা আল্লাহ তাআলার উপর, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে তাদের নিজের গুনার জন্য মাফ চায়। হোক সুবহানাল্লাহ। এটা মুমিনদের গুণ, ইমানদারদের গুণ, মুত্তাকিদের গুণ, পরহেজগারদের গুণ। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, তারা আল্লাহর কাছে শেষ রাতের মধ্যে উঠিয়া মাফ চায়। আর কিতা করে সবর করে, বিপদে আপদে ধৈর্য ধারণ করে। আর কিতা করে আল্লাহর কাছে বিনীত থাকে, অনুগত থাকে, আল্লাহর আনুগত্য স্বীকার করে। আতিউল্লাহ আতিউ রাসূল, সামিনা ওয়া আতানা, আল্লাহর কথা শুনে আর মানে। এই সমস্ত মানুষ হচ্ছে মুমিন এবং ইমানদার। তাদের দোয়া আল্লাহর কাছে নিঃসন্দেহে কবুল। আল্লাহ বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমার উপরে বিশ্বাসী একজন মুমিন এবং মুমিনা পৃথিবীতে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আমি কিয়ামত ঘটাবো না, আসমান জমিন চূর্ণ বিচূর্ণ করবো না। একজন ইমানদার মুমিন এবং মুমিনা অর্থাৎ এবং পুরুষ মহিলা একজন থাকবে আমার ডাহানেওয়ালা, আমি দুনিয়াকে ধ্বংস করবো না।
الصادقين والصادقين والصابرين والمنفقين والمستغفرين بالأسحار। এই যে গুণ চারটি, এই গুণটা আমাদের মধ্যে 5টি গুণ থাকতে হবে। অনেক জায়গায় 5টি, আপনার 60টি, অনেক জায়গার মধ্যে আপনার 10টি, অনেক মধ্যে 4টি গুণ আল্লাহ বর্ণনা করেছেন। সূরাতুল তাওবার 112 নম্বর আয়াতে বলেছেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস الساجدون الآمرون بالمعروف والنهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين الله أكبر আমি মুমিনদের সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করেছি, গুরুত্বপূর্ণ আলোচনা, বিশ্বাসী কয়েকটা আয়াত আলোচনা করেছি। এই কয়েকটা আয়াতের ব্যাখ্যা করতে গেলে কয়েক দিনের দরকার। সারমর্ম সংক্ষেপে আপনাদেরকে সামনে উপস্থাপন করছি। এই আয়াতের মধ্যে সূরাতুল তাওবার 112 নম্বর আয়াত, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। একটু আগে আমরা সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে মুমিনের মধ্যে গুণ পাইতে কয়টা? 10টা। আর এই আয়াতটা হচ্ছে সূরাতুত তাওবা 112 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ মুমিন এবং মুমিনার গুণ বর্ণনা করেছেন কয়টা? 60টা। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মধ্যে আমি মুমিনদের 60টি গুণ বর্ণনা করেছি। যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা ঈমানদার, তারা কি তা করবে? আমার কাছে সবসময় তওবা করবে, দুরূদ ইস্তেগফার পাঠ করবে, তওবা করবে। আর তাইবুনাল আবিদুনা, তারা সবসময় ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকবে। আল হামিদুনা, সবসময় আমি আল্লাহ তাআলার প্রশংসা করবে, তার রোজা রাখবে, আর তারা ভালো কাজের আদেশ দিবে আর খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আমি আল্লাহ তাআলার সীমারেখার হেফাজত করবে। ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহ বলেন এই সমস্ত 7টি গুণের অধিকারী যারা, তাদেরকে আপনি সুসংবাদ দিন। ওয়া বাশশিরিল মুমিনিন, এই সমস্ত মুমিনদেরকে সুসংবাদ দিন। আল্লাহ তাআলার সুসংবাদ হচ্ছে, তার বদলা হচ্ছে জান্নাত। হোক সুবহানাল্লাহ। আর আয়াতের মধ্যে কইছেন আ'আদাল্লাহু লাহুম আজরান আযীমা, আমি এই সমস্ত 10টি গুণ মুমিন এবং মুমিনা যা থাকবে তাদের জন্য আমার ক্ষমা এবং আমার মহা প্রতিদান, আল্লাহর মহা প্রতিদান, সেটা হচ্ছে জান্নাত। হোক সুবহানাল্লাহ। আল্লাহ যে জিনিসের ঘোষণা দেন, পুরস্কারের ঘোষণা দেন, সেটা হচ্ছে জান্নাত। আর আমরা মরার পরে আমাদের পাওনা হচ্ছে জান্নাত। জান্নাত যদি আমরা পাই না, জাহান্নামের যে ভয়াবহ অবস্থা, এই সময় আমার নাই, অনেকদিন বর্ণনা করেছি। জাহান্নাম থেকে বাঁচা আমাদের পক্ষে সম্ভব হবে না। শয়তান থেকে বাঁচতে হবে, দুনিয়ার দান্দা থেকে বাঁচতে হবে। দুনিয়ার যত ধরনের যা ঝামেলা আছে, সব সমস্ত যা ঝামেলা ছাড়িয়া এক আল্লাহর উপর ভরসা করিয়া আমরা দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 34 নম্বর এবং 35 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াবাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 34 এবং 35 নম্বর আয়াতে কি বলেছেন? যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন তারা কি তা করে? তখন তাদের সামনে আল্লাহর কথাবার্তা হয়, আল্লাহর আলোচনা হয়, আল্লাহর জিকির আজকার হয়, আল্লাহর সম্পর্কে বর্ণনা করা হয়, বয়ান করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়। সাথে সাথে তাদের অন্তরের মধ্যে ঢেউ হয়ে যায়, ঢেউ উঠে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়, অন্তর কেঁপে যায়, অন্তরের মধ্যে আল্লাহর ডর ভয় ঢুকে যায়। আর কি তা করে? ওয়াস-সাবি ওয়াল মুকিমিস সালাতা وبشر الصابرين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم। যখন তারা বিপদের মধ্যে পড়ে, অশান্তির মধ্যে পড়ে, অভাবের মধ্যে পড়ে, বিভিন্ন ধরনের বিপদের মধ্যে পড়ে যায়, তারা কি তা করে? সবর করে।
أبشر الصابرين الذين إذا ذكر الله وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة আটরা কি তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়া শুরু করে দে যখন বিপদের মধ্যে পড়ে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ দেওয়া সম্পদ যদি আল্লাহর রাস্তা দান করা শুরু করে দে তারা হচ্ছে ইমানদার তারা হচ্ছে মুমিন আবাশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ তাআলা সূরাতুল আনফালের দ্বিতীয় আয়াতে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ তাআলা বলেন যারা মুমিন তাদের চারটি গুণ পাওয়া যাবে একটি হলো আল্লাহর আনুগত্য স্বীকার করবে দুই নম্বর গুণ হলো যখন তাদের সামনে আমার আলোচনা হবে আমার কথাবার্তা হবে আমার নাম উচ্চারণ হবে তখন তারা চিন্তার মধ্যে পড়বে তাদের অন্তর কেঁপে উঠবে অন্তরের মধ্যে ফরকারের কথা চিন্তা আসবে অন্তরের মধ্যে আপনার আল্লাহর ডর ভয় ঢুকে যাবে আর যখন আমার কালাম তাদের মধ্যে সামনে তেলাওয়াত করা হবে যাদা তুমি ইমানা তাদের ইমান বৃদ্ধি পাবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর তার সর্ব অবস্থায় আল্লাহ কেবলমাত্র আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে ইমানদার সর্ব অবস্থায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ তাআলার উপর ভরসা করে আর মুমিন যদি হয়ে থাকি ইমানদার হয়ে থাকি একমাত্র আল্লাহ তাআলার ভরসা করব অনেক আয়াত আমি তেলাওয়াত করেছি 60 সংখ্যে আলোচনা করি আর এটা একটা আয়াতের জুম্মার আলোচনা শেষ হওয়ার কথা নয় আল্লাহ তাআলা অনেক জায়গায় তাআলা বলেছেন সূরাতুল বাকারার প্রথমে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ বলেন যারা ইমানদার যারা কি করে যারা দেখে না অর্থাৎ অদৃশ্য সত্য আমাকে দেখে না আমার উপর ঈমান আনে আর নামাজ কায়েম করে আমার দেওয়া সম্পদ হইতে আল্লাহ রাস্তায় ব্যয় করে তারাই হচ্ছে মুমিন তারাই হচ্ছে ইমানদার তারাই হচ্ছে বিশ্বাসী তারাই আল্লাহওয়ালা তারাই ফরজগার তারাই মুত্তাকি তাদের জন্যই জান্নাত মাসালুল জান্নাতিল আল্লাহ যারা মুত্তাকি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন সুবহানাল্লাহ যারা মুমিন যারা বিশ্বাসী পূর্ণাঙ্গ আল্লাহ তাআলার উপর ঈমান আনছে অবিচল থাকছে এমন অবস্থায় মারা গেছে সে নিঃসন্দেহে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে তাকে আল্লাহ তাআলা মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন এর পরে আসে 4টি নহর তাদেরকে প্রদান করা হবে আল্লাহ তাআলা প্রত্যেকের এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি